ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন আনকিজি নাফসিকি মিনান নার। ও ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, ফাতেমা তুমি নবীর মেয়ে দেখা তোমাকে কবরে ছাড় দিবে না, তুমি আলীর স্ত্রী দেখা কবরে ছাড় দিবে না, তুমি হাসান হোসেনের মা দেখা কবরে ছাড় দিবে না। আনকিজি নাফসাকি মিনান নার, নিজে আমল কইরা কইরা আমলের সামানা কবরে পাঠায়া পাঠায়া কবরকে আলোকিত কইরা কবরকে সাজায়া গোছায়া কবরে যায়ও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিলেন, ফাতেমা তুমি নবীর মায়া দেখে মাপ পাইবা না। তাহলে আমরা কার কার উসিলায় মাপ পাইব? কোন উসিলায় মাপ হবে না, একমাত্র নিজের আমল ছাড়া কোনো মাপ হবে না। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দারে, আমার বান্দিরে, কবর তোমার অতি নিকটে, কবর প্রতিদিন তোমাকে 20 বার করে ডাকে। ওই কবর তোমাকে কখন ডাক দিবে, কখন তুমি পড়ে যাবে তুমিও জানো না, কেউ জানে না। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলী তুমি একটুকে তুমি কত দূরে দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আসরের নামাজ পড়ছি, মাগরিব পড়তে পারবো কিনা তা আমার জানা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী বহু দূরে করে ফেলেছো, বহু দেরি করে ফেলেছো। তুমি নামাজে পয়সা ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারবা কিনা তা তুমি বলতে পারো না। মৃত্যু এত সত্য, এত কঠিন, এত ভয়ঙ্কর, একদম গোসার দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট টাইমে একটা মৃত্যুর সময় লিখিত আছে। লিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট সময়, মৃত্যুর সময় নির্ধারিত আছে। ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। আমাদের মৃত্যুর সময়কে আমরা জানি। মানুষ রাত্রে ঘুমায়া রয়েছে, সকালবেলা সকলেই উঠছে, কিন্তু একটা ছেলে ঘুম থেকে ওঠে নাই, মায়েরও খবর নাই, বাবারও খবর নাই। ছেলে তো প্রতিদিন সকালবেলা ভোরবেলা উঠে যায়, আজকে কি ওঠে না কেন? 10টা বাজে, কয়েক ওঠস না করে যায়, দেখে সন্তান খাড়ের মধ্যে শক্ত হইয়া পইরা রইছে। ঘটনা ঘটছে না ঘটে না? আপনারা চিনবেন, হরিনাথপুর বাজারের আরিফ জমদার একটা ছেলে ছিল, দাড়িওয়ালা। অনেকে হয়তো চিনতে পারে আগের মানুষ। বৃহস্পতিবার দিন বাজার করে 10টা বাজে বাসায় গিয়া ঘুমাইছে। সকাল 10টার আগে আর ঘুম থেকে ওঠে নাই, যায় দেখে তার জমদার খাটের উপরে শক্ত হইয়া রইছে। হয়েছে না হয় নাই? 2018 সনে আফসার শিকদার, খায়ের মাস্টারের বাড়ির আফসার শিকদার 18 সনে নভেম্বর মাসের প্রথম দিক দিয়া ঘুমায়া রয়েছে, আর ওঠে নাই। আপনার আমি ওরকম ঘুমায় থাকবো আর উঠতে পারবো না, এরকম হতে পারে কি পারে না? এই জন্য আগামীকাল কোন সময় আসবো পারে কেউ জানে না। এই যে প্রত্যেকটা মুহূর্তে আপনার আমার কবরের সামান পাঠানো দরকার, কি দরকার না? আমাকে আজ ভালো লাগবো না, কিনলে আমার বদল সুর ছাড়া, সুরমুর নাই তো ভালো লাগবে না। বাবার এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমার প্রত্যেকটা উম্মতে জান্নাতে যাবে, কিন্তু যারা আবা, আল্লাহর হাবিব বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেকটা উম্মতে আমার জান্নাতে যাবে, কিন্তু আবা যারা তারা যাবে না। ইলা মাইয়াদখুলু কামা আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? আল্লাহর হাবিব বলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুকরণ করবে তারা হইল জান্নাতে যাবে, আর যারা অস্বীকার করবে তারা হইল আবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহার 124 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা
قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যে ব্যক্তি আমার জিকিরের থেকে, আমার হুকুমের থেকে, আমার কোরআনের থেকে, আমার বিধানের থেকে ঘাড় মোড়াইয়া থাকবে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে দুনিয়াতে অভাব অনটনে লাগায় দিব। অভাব যাবে না। কোটি কোটি টাকার মালিক থাকবো কিন্তু অভাব যাবে না। কোটি কোটি টাকার মালিক থাকবো, শান্তি ঘরে থাকবে না। কোটি কোটি টাকার মালিক থাকবো কিন্তু তার পেরেশানির শেষ থাকবে না। এটা তো হবেই। তারপরে কিয়ামতের ময়দানে আমি ওই সমস্ত মানুষগুলারে অন্ধ কইরা উঠাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তাদেরকে কিয়ামতের দিন অন্ধ কইরা উঠাইবো। আমা, ওই সমস্ত মানুষরা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, কেন আমাদেরকে অন্ধ করে উঠাইছেন? আমাদের তো চক্ষু ছিল, আমাদের চোখ ছিল, দেখতাম। আল্লাহ বলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ উত্তর দিবেন, বান্দারে, তোমার কাছে আমার আয়াত আসছিল, ওলামায়ে কেরামরা তোমাদেরকে বুঝাইছিল, বলছিল, শোনাইছিল, ভাঙ্গা ভাঙ্গা কথা শোনাইয়া দিছিল, সেদিন ঘাড় মোড়ায় থাকছো, দেখো নাই, খেয়াল করো নাই। এই জন্য আমি আল্লাহ আজকে তোমাদেরকে দেখবো না, তোমাদেরকে অন্ধ করে উঠাইলাম। এই অন্ধ অবস্থায় তোমরা জাহান্নামে চলে যাইবা। যেদিন যদি আল্লাহ ভুলিয়া যায়, আল্লাহ যদি আপনাকে আমাকে অন্ধ করে উঠায়, বলেন তো কোনো উপায় আছে কিনা? আছে? কথা আমার বুঝেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি অত্যন্ত অসুস্থ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের রজনী, শীতের সন্ধ্যার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন নিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আনহার ঘরে গেলেন মতন বলতেছেন, মা গো, আমার সাথে একজন মেহমান আছে। আম্মা জান গো, আম্মা গো, আমার ঘর সাথে একজন মেহমান আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ আসছেন, একে তো আমি ক্ষুধার জ্বালায় কষ্ট পাইতেছি, আরো অসুস্থতা, অসুখে আরো বেশি কষ্ট দিতেছে। আব্বা গো, ঘরে 3 দিন ধরে কোনো খানা খাই নাই। আমি যে পর্দা করব, আমার পর্দা করার মতো একটা কাপড়ও নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে একটা চাদর ছিল, চাদরটা ফিকা মেরে দিয়ে বললেন, মা গো, তুমি চাদর দিয়া পর্দা করো, বসো। ফাতেমা, তুমি শোনো, তুমি এই যে কষ্ট করতেছো, এই যে ধৈর্য ধারণ করছো, এই জন্য আল্লাহ তোমার কাছে সালাম পাঠাইছে। আর এই উসিলা করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সরদারিনী বানায়া দিয়েছে। আমাদের মা বোনেরা যদি একটা 19-20 হয়, আমাদের সাথে, স্বামীর সাথে কত খারাপ ব্যবহার করে, করেই করেন। আরে সারা জীবন ভালো করে খাওয়াইলাম, পড়াইলাম, একটা 19-20 হওয়ার পরে এসে তারা বলে, তোমার সংসারে এসে আমি দেখা থাকছি, অন্য কোনো মানুষ হলে থাকতো না। কয় না, কয় না? ও মা, ও বোন, ও খালা, ও ফুফু, বোন রে, চিন্তা করে দেখো যে তুমি দুজাহানের বাদশার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সরদারিনী, পর্দা করার মতন কাপড় গায়ে ছিল না, 3 দিন পর্যন্ত কোনো খানা খাইতে পারে নাই, অসুস্থতার কারণে খাইতেও পারে না। 1 বছরও স্বামীর প্রতি তার কোনো অভিযোগ ছিল না। ছিল? এই জন্য আল্লাহ তাআলা অভিযোগ না থাকার কারণে ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা খুশি হইয়া সমস্ত জান্নাতি রমণীদের সরদারিনী আল্লাহ ঘোষণা করে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। খারাপ লাগতেছে ভাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস উম্মত আমরা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ হলো আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর খাস উম্মত, যারা ঈমান আনবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলে গেছেন, ও দুনিয়ার উম্মতেরা আমার, আমি দুনিয়াতে থাকবো না, আমার পরে আমার ওয়ারিসরা থাকবো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা। ও দুনিয়ার মানুষেরা, আমরা নবী থাকবো না, নবী না থাকার পরে তোমাদেরকে উলামায়ে কেরাম, আমার মিরাস থাকবে। মিরাস হলো উলামায়ে কেরাম।
যাদের ওলামায়ে কেরাম যাদের মিরাজ কারে কয়টা বুঝতে হইব, মিরাজ কারে কয়টা আগে বুঝা যাবেন। এই বোঝা কিন্তু সহজে সবখানে পাইবেন না। অল্প সময় ওয়াজ করব। মিরাজ বলা হয় আপনার বাবা মারা যাওয়ার পরে আপনি তার সম্পদ পেয়েছেন, আপনি তার ঔরসজাত সন্তান, এই জন্য আপনাকে মিরাজ করা হয়। ফরায়েজের মধ্যে মিরাজে আপনি ভাগ পান। কিন্তু আপনি যদি পয়সা থাকে, আপনি যদি মারা যান, আপনার বাবা বেঁচে থাকে, আপনি মারা যান, আপনার সন্তান মাঝখান দিয়ে কাটিয়ে যাওয়ার কারণে আল্লাহর বিধানে আপনার সন্তান কিন্তু সেখানে মিরাজ হবে না, মিরাজ হবে না, তাহলে সে মিরাজ পাবে না। তাহলে এরকমই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হাদিস যে শুনছে, তার থেকে যে শুনছে, তার থেকে যে শুনছে, শুনতে শুনতে যেই ব্যক্তি আলেম বলে দাবি করেন, ওই আলেম পর্যন্ত যদি মাঝখানে কাটা না থাকে তাহলে হইল মিরাজ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার সনদ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে জানাই, এটা গৌরবের কথা না, ফখরের কথা না, এটা জানানোর জন্য বলতেছি, এহসান করার জন্য বলতেছি। আমি যার কাছে বুখারী শরীফ পড়ছি, সে যার কাছে পড়ছে, সে যার কাছে পড়ছে, এরকম ভাবে পড়তে 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 54 জনের মাথায় গিয়া আমাদের ওই উস্তাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পড়ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন জিবরাইলের কাছে, জিবরাইল সাল্লাম পড়ছেন সরাসরি আল্লাহর কাছে। এই জন্য এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া, মাঝখানে কোনো কাটা নাই, ছিনা নাই। এই জন্য এই সমস্ত ওলামায়ে হক্কানীদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া। এই সমস্ত ওয়ারাসাতুল আম্বিয়াদের কথা মোতাবেক দুনিয়াতে যদি বছর করো, চলাফেরা করো, আশা করা যায় দিন ইলম শিক্ষা করো, আমল করো, আশা করা যায় কবরের সামান নিয়ে কবরে যাইতে পারবা। এই জন্য কবরে যেতে হলে ভাই নিজের সামানা জোগাড় করে যাওয়া লাগবে কি লাগবে না? ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। এখানে আমরা সবাই মুসাফির, কেউ আগে যায়, কেউ পরে যায়, সবার ঠিকানা কিন্তু কবর। এই কবরে যাওয়ার আগে আজকে দুইটা আমল শুধু বলে যাইব, মরণ পর্যন্ত আমল করবো, করবো কি ইনশাআল্লাহ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা শোনায়, মান সাল্লাল ফজর বি জামাতিন সুম্মা ইয়াকুদু ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুয়া শামসু সুম্মা সাল্লাতাইনি রাকাতাইন কাহাল কাউজরাতিন কাহাজ্জাতিন উমরাতিন কাহাজ্জাতিন উমরাতিন তাম্মাতিন 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 আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, খুব খেয়াল করে বুঝেন কিনা, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, এরপরে ওই জায়গায় বসে থাকলো, আল্লাহ তাআলার জিকির আজকার করলো, সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লো। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লো। ওই ব্যক্তির জন্য আল্লাহর হাবিব বলেন, কাউজরাতিন হাজ্জাতিন উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। ওই ব্যক্তি যেন একটা হজ করলো, একটা উমরা করলো। আল্লাহ নবী কথাটা 3 বার ডাবল করে বলছে। এই আমলটা যে করবে, প্রতিদিন যে করবে, যতদিন করবে অতগুলো হজ, অতগুলো উমরার সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। উনি কিন্তু একবারও জীবনে হজ করতে যাইতে পারে না, গরিব মানুষ। কিয়ামতের ময়দানে দেখবে শত শত বড় বড় হজের সওয়াব, শত শত বড় বড় উমরার সওয়াব। জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, আমি তো জীবনে কোনো হজই করি নাই, এত সওয়াব আমি পাইলাম কই? আল্লাহ কুদরতে ঘোষণা দিবেন, ও আমার বান্দারে, আমার হাবিবের কথা শুনিয়া মানুষের নামাজ পড়িয়া দৌড় দিয়া খেতে কামারে কামে চলে গেছে, তুমি কষ্ট কইরা 10 মিনিট 15 মিনিট বৈশা বৈশা কমসে কম 20 মিনিট পর্যন্ত তুমি অপেক্ষা করছো। এই অপেক্ষা করার কারণে আমার কাছে, আল্লাহর কাছে বড় দামি মনে হয়েছে, সময়টা তুমি দাম দিয়েছো। এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া প্রতিদিনে তোমার জন্য একটা হজ, একটা উমরার সওয়াব দিয়ে আমি তোমার কামিয়াব করিয়া সফলতা দিয়ে দিয়েছি। এই আমলটা করা যাবে কি যাবে না? अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये फितरत खाकी की है, न नूरी है न नारी। আমলের দ্বারা জিন্দেগি হবে, জান্নাত কিংবা জাহান্নাম আমলের দ্বারা হবে।
নেক আমল করলে জান্নাত, আর নেক আমল না করে বদ আমল করলে জাহান্নাম। বন্ধুরে, কেমন একটা খবর শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাইসা যাবে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য দুইটা জান্নাতের মালিক বানায়া দিবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফাতুল মুসলিমিন, সারা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ 2 ভাগ পৃথিবীর বাদশা। ইমামতি করেন মসজিদে নববীতে, ফজরের নামাজ পড়লেন। প্রতিদিন যারা মসজিদে নামাজ পড়তে আসে, ইমাম সাহেব যখন ঘুইরা বসে দেখে সবাই আসে কি আসে না, না আসলে জিজ্ঞাসা করে অমুকে গেছে কই আসে কি নাই, জিজ্ঞাসা করে না করে না, খারাপ লাগতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা এক যুবক, টকবকে যুবক, 22-23 বছর 24 বছরের যুবক, বাড়িটা বা মসজিদ থেকে একটু দূরে। এই জন্য মসজিদ থেকে দূরে হওয়ার কারণে যাওয়া আসার পথে একজন ষোড়শী কন্যা, সুন্দরী নারী, ললনা, ওই নারী ওই ব্যক্তির প্রতি আশিক হয়ে গেছে। কিন্তু কোনোদিন ওই ছেলেটাকে কখনোই গুনার মধ্যে লিপ্ত করতে পারে নাই। অনেকদিন পর হঠাৎ করে আইসারের পরে বাবার খেদমতে যাইতেছে। এত বছরের মহিলা থাকার কারণে, ওই কোন ভুলের কারণে মেয়েদের কথা শুনিয়া তার অন্তর্মহলে চলে গেছে। অন্তর্মহলে চলে যাওয়ার পরে ওই যুবককে কুপ্রস্তাব দিছে মেয়েটাই। কুপ্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা একটা চিৎকার দিয়ে, আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পরে তাকে ধর কইরা সরায় নিয়ে তার বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে তার হুঁশ আসে না। কিছুক্ষণ পরে তার চোখে মুখে পানি দেওয়ার পরে হুঁশ ফিরছে। হুঁশ ফেরার পরে বলতেছে, বাবা জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার কি হয়েছে? বাবার চোখের দিকে তাকায়া ছেলেটা একটা চিৎকার দিয়া সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, দুনিয়ার থেকে ইন্তেকাল করছে। একটা গুনার থেকে, গুনার ভয়ে, আল্লাহর গুনার ভয়ে ওই মেয়ের সাথে গুনাহ না কইরা দুনিয়ার থেকেই বিদায় হয়ে গেছে। তৎকালীন সময় একটা নিয়ম ছিল, দাফন কাফন তাড়াতাড়ি করতো। রাত্র 8টার দিকে মারা গেছে, তাকে দাফন কাফন করে জান্নাতুল বাকির মধ্যে কোন স্থানের মধ্যে তাকে কবর দিয়া দিছে। ফজরের নামাজ ওমর রাদিয়াল্লাহু আনহু পড়ার পরে সালাম ফিরায় কয়, ওই ছেলেটা কোথায়? কয় আমিরুল মুমিনিন, ওই ছেলেটা গত রাত্রে ইন্তেকাল করছে। কিভাবে ইন্তেকাল করলো? তো ভালো ছিল, সুস্থ ছিল। বলে হুজুর এমন ঘটনা এমনটা ঘটছে। কয় তা সত্যি নাকি? হ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যে গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ তাকে 2টা জান্নাত দিবে। চলো আমার সাথীরা, ও সাহাবী, আল্লাহর নবীর সাহাবীরা, চলো আমরা জান্নাতুল বাকিতে যাই। আমি তাকে যা জিজ্ঞাসা করি, আল্লাহ ওয়াদা করছে যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচবে আল্লাহর ভয়ে, তাকে 2টা জান্নাত দেওয়া হবে। সমস্ত মুসল্লিরা আমিরুল মুমিনের সাথে জান্নাতুল বাকিতে গেলেন। নতুন কবর দিছে রাত্রে, কবরটা এখনো চিনা যায়। দয়া করতেছে, হে আব্দুল্লাহ, অথবা নাম ধরে বলতেছেন, হে তোমাকে আল্লাহর সাথে কেমন ব্যবহার করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছিলেন আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচলে 2টা জান্নাত দিবে। বলো তো তোমার সাথে আমার মাওলা